এসআইআর নিয়ে রাজ্য জুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যু নিয়ে ফের পথে নামতে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। জানা গিয়েছে আগামী মঙ্গলবার বনগাঁ ত্রিকোণ পার্কে এসআইআর নিয়ে একটি সমাবেশ করবেন মুখ্যমন্ত্রী। এরপর চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত দীর্ঘ ৩ কিলোমিটার পথ মিছিল করবেন তিনি। তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের দাবি, এসআইআর নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক রয়েছে তা দূর করতেই এই কর্মসূচি মুখ্যমন্ত্রী। মঙ্গলবার একটার সময় বনগাঁতে ত্রিকোণ পার্কে একটা সভা করে উনি চলে যাবেন চাঁদপাড়া থেকে ঠাকুরনগর অভিমুখে ৩ কিলোমিটার রাস্তা পর্যন্ত তিনি পদযাত্রা করবেন। তারপরে আবার তিনি ওখান থেকে হেলিকপ্টার করে চলে যাবেন। এই অবধি এসছেন। বালুদা সঙ্গে দিদি একাধিকবার কথা হচ্ছে, আমাদের এখানে এসে কথা বলেছেন। এই সভাটা আমাদের আগামী মঙ্গলবার সামনে রেখে যেভাবে মানুষের মধ্যে একটা ভীতি প্রদর্শন হচ্ছে, মানুষ অনেকে আত্মহত্যা করছে, তিনি সেই কারণেই এসআইআর সম্পর্কে সেই বার্তা দিতে মানুষের কাছে। যদিও তৃণমূলের এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ পদ্ম শিবির। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের পাল্টা দাবি, এসআইআর নিয়ে তৃণমূলের দ্বিচারিতা জনগণ উপলব্ধি করতে পারছে। তৃণমূল কংগ্রেসের তথা মমতা ব্যানার্জির এসআইআর বিরোধিতা যে দ্বিচারিতার পর্যায়ে পৌঁছেছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ সেটা উপলব্ধি করতে পেরেছে। ফলে উনি হাঁটুন, দৌড়ান, গাড়ি চড়ে ঘুরুন, কোনোটাই মানুষের মনে প্রভাব বিস্তার করবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। এ বিষয়ে কেন্দ্রের শাসক দলকে নিশানা করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানালেন, মতুয়াদের পাশে থাকার বার্তা দিতেই এই কর্মসূচি মুখ্যমন্ত্রী। বন্দ্যোপাধ্যায় বড় মাকে মায়ের মতো শ্রদ্ধা করতেন, বারবার তিনি সেটা প্রমাণ করেছেন, দায়িত্ব পালন করেছেন, অসুস্থতার খবরে ছুটে গিয়ে ব্যবস্থা করেছেন। কিছু লোক, কিছু মানুষ কিছুদিনের জন্য মতুয়াদের কিছু অংশকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে দিয়েছিল। এবার তারা বুঝতে পারছেন বিজেপির এই এসআইআর এবং এনআরসির এই সব খেলাগুলো, এগুলো মুখে এরা বলছে হিন্দু 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 হিন্দু, কিন্তু রাজবংশী থেকে মতুয়া এদের নানা সংকট তৈরি করে ছেড়ে দিয়েছে। সেই জন্যই ওখানে তার কর্মসূচি, মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে কর্মসূচি মানুষকে সরাসরি পরিস্থিতিটা বোঝাবেন যে বিজেপির জন্য তারা বিপদে পড়ছেন আর পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আগামী সোমবার বিকেল 4টে নাগাদ দলের নেতৃত্বদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মেগা বৈঠকে প্রায় 10,000 নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরে ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে 15 দিন সময়। সূত্রের খবর, বৈঠকে এ নিয়ে দলের নেতৃত্বদের কোনো নির্দেশিকা দিতে পারেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ভোটার তালিকা থেকে কারোর নাম যাতে বাদ না যায় সে বিষয়ে দলের নেতাদের বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য বিশেষ নজরদারির নির্দেশ দিতে পারেন তিনি। যদিও এসআইআর নিয়ে অভিষেকের এই মেগা বৈঠককে বিঁধতে ছাড়েনি গেরুয়া শিবির। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের দাবি, এসআইআর হবেই। এ নিয়ে তৃণমূল কংগ্রেস কতটা সন্তুষ্ট হলো কি হলো না তার দায় ভারতের সরকারের বা নির্বাচন কমিশনের নেই। অভিষেকের সন্তুষ্টি আর অসন্তুষ্টির উপরে তো এসআইআর দাঁড়িয়ে নেই। এসআইআর একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং যে প্রক্রিয়াকে বন্ধ করবার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত তৃণমূল কংগ্রেস দৌড় করিয়েছিল বা দৌড়েছিল, আর সুপ্রিম কোর্ট পর্যন্ত যাকে স্থগিতাদেশ দেয়নি। ফলে এসআইআর এর পথে হবে। তাতে তৃণমূল কংগ্রেস কতখানি সন্তুষ্ট হলো কি হলো না তার দায় নিশ্চিতভাবে ভারতের সরকারের বা নির্বাচন কমিশনের। এই ইস্যুতে কেন্দ্রের শাসক দল ও নির্বাচন কমিশনকে পাল্টা বেঁধেছে ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা দাবি, নির্বাচন কমিশন বিজেপির দপ্তরে পরিণত হয়েছে। ইলেকশন কমিশনটা তো বিজেপির দপ্তরে পরিণত হয়েছে। ইলেকশন কমিশন বিজেপির দপ্তরে বিজেপির হয়ে কাজ করছে, আর ইলেকশন কমিশনার বিজেপি নেতার মতো আচরণ করছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে এসআইআর নিয়ে মতুয়াদের একাংশ উদ্বিগ্ন। এই প্রেক্ষিতে মতুয়াগড়ে মুখ্যমন্ত্রীর মঙ্গলবারের মিছিল এবং সভা এসআইআর নিয়ে রাজ্যের শাসক দলের অবস্থানকেই আরও জোরালো করবে বলেই মনে করছে তথ্যভিজ্ঞ মহল। ক্যামেরায় নিখিল দাস ও সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে রাজা সাহা, প্রীতিশ বন্দ্যোপাধ্যায় এবং জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।